আশা করি সবাই ভালো আছো। তোমাদের যাদের এই অবতল দর্পণের চিত্র অঙ্কন নিয়ে তোমাদের যাদের সমস্যা, তোমাদের এই সমস্যাকে চিরতরে সমাধান করার জন্য দেখো আজকের এই ক্লাসে আমরা অবতল দর্পণের যতগুলো চিত্র অঙ্কন রয়েছে সবগুলো চিত্র অঙ্কন খুব সুন্দর মতো একদম বেসিক থেকে আমরা সলভ করার চেষ্টা করব। এবং আরও একটি কথা না বললেই নয়, এই ক্লাসটি করার পরে তোমার কাছে যেটা মনে হবে যে তুমি প্রত্যেকটা চিত্রই তুমি নিজে থেকে সলভিং করতে পারবা, আঁকাইতে পারবা এবং চিত্রগুলোর ব্যাখ্যা তুমি দিতে পারবা। তাহলে চলো আমরা অতি দ্রুত শুরু করে ফেলি। চিত্র অঙ্কন করার জন্য তোমাকে প্রথমত কিছু বেসিক জানা লাগবে, যেই বেসিকগুলো না জানলে তুমি চিত্র অঙ্কন করতে পারবে না। সেই চিত্রগুলো দেখো, আমরা একটু দেখি যে কি বেসিকগুলো তোমাকে জানা লাগবে। তো মনে করো এইটা একটা অবতল দর্পণ, বুঝছো? এইটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের সামনে ঠিক 6টা পজিশন রয়েছে। এইটা হচ্ছে প্রধান ফোকাস এবং এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তোমরা এটা জানো যে এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা হচ্ছে মেরু বিন্দু, এটা হচ্ছে প্রধান ফোকাস এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন এই অবতল দর্পণের সামনে ঠিক 6টা পজিশন রয়েছে। যেই 6টা পজিশনে তুমি লক্ষ্যবস্তুকে রাখতে পারো, ওই 6টা পজিশন তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের নামগুলো তোমার জানা লাগবে। তাহলে আসো আমরা ওই 6টা পজিশনগুলো আগে দেখে নিই। একটা পজিশন হচ্ছে 1 নম্বর পজিশন, সেইটা হচ্ছে ভাইয়া অসীম, যেটা পজিশন নাম্বার কত বলো? পজিশন নাম্বার 1। 2 নম্বর সেইটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, এইটা 2 নম্বর পজিশন। 2 নাম সহ নাম্বারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বক্রতার কেন্দ্রের বাইরে, বুঝছো? এবং 3 নম্বর পজিশন সেইটা বক্রতার কেন্দ্রেই, এইটা নাম্বার 3 নম্বর পজিশন, নাম্বার 3 পজিশন, যেটা 3, বুঝছো? এবং 4 নম্বর পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, এই যে ঠিক এই জায়গাটাতে, এইটা 4 নম্বর পজিশন। 5 নম্বর পজিশন হচ্ছে প্রধান ফোকাসে, এটা 5 নম্বর পজিশন। এবং 6 নম্বর পজিশন হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। এই যে দর্পণের সামনে ঠিক এই 6টা পজিশনে আমরা লক্ষ্যবস্তুকে রাখতে পারি। এখন এগুলো প্রত্যেকটা পজিশনের জন্য তুমি এখন মনে করো একটা একটা করে চিত্র পাবা। অসীমে রাখলে বিম্ব কোথায় তৈরি হবে তার একটা চিত্র পাবা। ওই চিত্রের অবস্থান, আকৃতি, প্রকৃতির ব্যাখ্যা তোমারই দেওয়া লাগবে। বক্রতার কেন্দ্রের বাইরে লক্ষ্যবস্তু রাখলে তার জন্য একটা চিত্র পাবা। বক্রতার কেন্দ্রে, অর্থাৎ এখানে যে 6টা পজিশন দেখছো, 6টা পজিশনের জন্য তোমরা 6টা চিত্র পাবা। এখন কথা হচ্ছে যে এই যে 6টা টাইপস, এই টাইপসগুলোকে আমরা এখন একটা একটা করে দেখব এবং প্রত্যেকটা চিত্রের জন্য এই যে বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি এবং বিম্বের প্রকৃতি, এই 3টাকে একত্রে বিম্বের ব্যাখ্যা বলে, বুঝছো? 3টাকে একত্রে বিম্বের ব্যাখ্যা বলে। এই বিম্বের ব্যাখ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই 6টা পজিশন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অবতল দর্পণের সামনে 6টা পজিশন। সেই 6টা পজিশনের গুলা হচ্ছে 1 নম্বর হচ্ছে অসীম, 2 নম্বর হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, 3 নম্বর হচ্ছে বক্রতার কেন্দ্রে, 4 নম্বর বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, 5 নম্বর হচ্ছে প্রধান ফোকাসেই, 6 নম্বর হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, বুঝছো? আচ্ছা, তাহলে এইটা আমরা জানলাম। অবতল দর্পণের চিত্র অঙ্কন করার জন্য এই 6টা পজিশন এবং তাদের নাম সহ মনে রাখার মনে করো কোনো বিকল্প নয়, এটা রাখতেই হবে যদি ভালো করতে চাও। তাহলে এর পরবর্তীতে আমরা দেখো যেটা জানবো সেটা কি, সেটা হচ্ছে আলো একটা দর্পণে কোন পথ দিয়ে গেলে কোন পথ দিয়ে ফিরে আসে, এটার জন্য রুলস আছে 3টা। ওই 3টা রুলস জানা লাগবে। যেহেতু চিত্র অঙ্কন করব, চিত্র অঙ্কন করতে গেলে ওই রুলসগুলো না জানলে তো চিত্র অঙ্কন করতে পারবো না। তাহলে আসো আবার একটু দেখি। এইটা একটা অবতল দর্পণ, এইটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এইটা হচ্ছে প্রধান ফোকাস, এই প্রধান অক্ষ, এবং এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, বুঝছো? এবং এই বিন্দুটার নাম হচ্ছে মেরু বিন্দু। ক্লিয়ার? আচ্ছা, এইটা আমার অবতল দর্পণ। এই অবতল দর্পণে
তুমি আলো তিনভাবে দিতে পারো, তিনটি ওয়েতে আলো তুমি দিতে পারো। তার মধ্যে একটি ওয়ে হচ্ছে তুমি প্রধান অক্ষের সমান্তরালে আলো দিলে সেই আলোটা অবশ্যই ব্যাক করবে বা ফিরে আসবে প্রধান ফোকাস দিয়ে। আলোটা যদি তুমি কি দিয়ে দাও, আলোটা যদি তুমি প্রধান অক্ষের সমান্তরালে দাও, এই যে এটা আমার প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো দাও, এই আলোটা ব্যাক করবে অবশ্যই কি দিয়ে বলো, প্রধান ফোকাস দিয়ে। এইটা হচ্ছে আমার ফার্স্ট রুলস, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তার প্রধান অক্ষের সমান্তরালে আলো দিলে এটা ফেরত আসবে কোন দিক দিয়ে বলো, প্রধান ফোকাস দিয়ে। এবং আরেকটা আলো যদি তুমি প্রধান ফোকাস দিয়ে দাও, তাহলে এইটা ফিরে আসবে কোন দিক দিয়ে, এইটা ফিরে আসবে প্রধান অক্ষের সমান্তরালে, বুঝছো? প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, বুঝছো না? প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে, আর প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে। এবং আরেকটা আলোক রশ্মি তুমি যদি এই যে দেখো বক্রতার কেন্দ্র দিয়ে দাও, বক্রতার কেন্দ্র দিয়ে আলো দিলে বক্রতার কেন্দ্রেই কী করবে, ফিরে যাবে। অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে আলো যে পথে আসে সেই পথেই ফিরে যায়। চিত্র অঙ্কন করার জন্য এই তিনটা রুলস তোমার মনে রাখতে হবে। এইটা আমার 1 নম্বর রুলস, ঠিক আছে, মাথায় রাখবো আমরা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এইটা হচ্ছে 3 নম্বর রুলস। এই রুলসগুলা মাথায় রাখলে মানে আয়ত্তে রাখলে মানে তুমি যদি নিজের মধ্যে রাখতে পারো তাহলে তোমার জন্য চিত্র অঙ্কন করাটা অনেকটাই সহজ হবে। তবে আরেকটা কথা এখানে তোমাদেরকে বলে দিই, 3টা রুলসের মধ্যে যে কোনো 2টা রুলস আমরা চিত্র অঙ্কনের জন্য ব্যবহার করব এই জায়গার, হ্যাঁ 2টা রুলস, যে কোনো 2টা। তবে যে কোনো 2টার মধ্যে এখানে দেখো 3টার মধ্যে আমি বলছি 2টা ব্যবহার করব, কিন্তু ওই 2টার মধ্যে আবার 1 নম্বর যেইটা, এটারে মাস্ট রাখতেই হবে। 1 নম্বরটাকে আমরা প্রত্যেকটা চিত্রের মধ্যেই রাখবো, আর 2 আর 3-এর মধ্যে প্রয়োজন অনুসারে আমরা আমাদের মতো করে ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখে ফেলি রুলস অফ 6। রুলস অফ 6টা কি? তাহলে প্রথমত আমরা জানলাম যে অবতল দর্পণের সামনে যে 6টা অবস্থান, সেই 6টা অবস্থান জানলাম, সেগুলোর নাম্বার এবং নাম জানলাম। এবং আলো দর্পণে কোন পথে গেলে কোন পথে ফিরে আসে সেইটা জানলাম। এখন আমরা জানব রুলস অফ 6। রুলস অফ 6টা কি? রুলস অফ 6 হচ্ছে যে লক্ষ্যবস্তু কোন অবস্থানে থাকলে তার বিম্ব কোথায় তৈরি হবে সেইটার একটা নিয়ম আর কি বলতে পারো। তো আমরা এই রুলস অফ 6টাকে একটু দেখে ফেলি, চলো। রুলস অফ 6, এইটা রুলস অফ 6-এ যেটা হয় আর কি, সরি, লক্ষ্যবস্তুর অবস্থান হবে, ঠিক আছে। প্রথমত হবে কি, লক্ষ্য বস্তুর অবস্থান, এর সাথে তুমি যদি বিম্বের অবস্থান কি করো, যোগ করো, তাহলে তাদের যোগফল 6 আসবে। 6 আসার কথা, বুঝছো কথা? বুঝছো না বুঝো না এ বলো। এটা লক্ষ্য বস্তু, ঠিক আছে। লক্ষ্য বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান যোগ করলে যোগফল 6 আসবে। তাহলে বলো, আমরা তো দেখে আসলাম যে লক্ষ্যবস্তুর অবস্থান দর্পণের সামনে 6টা পজিশন। এই 6টা পজিশনের মধ্যে প্রথম যেইটা, এইটা হচ্ছে 1 নম্বর পজিশন। তাহলে 1-এর সাথে বিম্বের পজিশন কত হইলে 6 হয়? অবশ্যই এটা 5। তাহলে বলো 1 নম্বর পজিশনের নাম হচ্ছে অসীম, আর 5 নম্বর পজিশনের নাম হচ্ছে প্রধান ফোকাস। তাহলে আমরা এটাই জানলাম রুলস অফ 6 থেকে, তুমি যদি বস্তুরে অসীমে রাখো অর্থাৎ নাম্বার 1 পজিশনে রাখো, তাহলে তার বিম্ব তৈরি হবে 5-এ অর্থাৎ প্রধান ফোকাসে। অনুরূপভাবে তুমি যদি 2-এ লক্ষ্যবস্তু রাখো তাহলে বিম্ব তৈরি হবে কোথায়? 4-এ, ঠিক আছে না? তুমি যদি 3-এ লক্ষ্যবস্তু রাখো, মজার বিষয় হচ্ছে বিম্ব কিন্তু 3-এই তৈরি হবে। তুমি যদি 4-এ লক্ষ্যবস্তু রাখো 2-এ বিম্ব হবে, বুঝতে পারছো? এবং তুমি যদি 5-এ লক্ষ্যবস্তু রাখো বিম্ব তৈরি হবে 1-এ, ঠিক আছে না? সর্বশেষ তুমি যদি 6-এ লক্ষ্যবস্তু রাখো তাহলে এই জায়গাটাতে বিম্বটা, এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী বিষয় মাথায় রাখবা, বিম্বটা তৈরি হবে দর্পণের কোথায় বলো? দর্পণের বাইরে, বা দর্পণের বাইরে বা দর্পণের পেছনে বিম্বটা তৈরি হবে। এই যে এখানে যে বিষয়টা তোমরা দেখলা, এই জিনিসটাই হচ্ছে রুলস অফ 6। এই রুলস অফ 6-এর মাধ্যমে আমরা আমাদের চিত্রের সত্যতা খুব সহজেই যাচাই করতে পারি। মানে চিত্র অঙ্কন করার আগেই আমরা বলে দিতে পারবো যে পজিশনটা যদি ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি,
এই পজিশনের জন্য চিত্রটা কোন মানে বিম্বটা কোন পজিশনে তৈরি হবে এটা আমরা বলে দিতে পারবো। দেখো 3 নম্বর পজিশনে লক্ষ্যবস্তু থাকলে আমরা জানি 3-এর জন্য বিম্ব কিন্তু 3-এই তৈরি হবে। 4 নম্বর পজিশনে লক্ষ্যবস্তু থাকলে বিম্ব কিন্তু 2-এ তৈরি হবে, অর্থাৎ 4 আর 2 6, অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান যোগ করলে তাদের যোগফল কত আসবে? 6। এটাই হচ্ছে রুলস অফ 6। বুঝছো? বুঝছো না বুঝো নাই আমারে বলো, বুঝছো না? এগুলো সহজ জিনিস, এই বিষয়গুলা জানলে যা তুমি চিত্রগুলা খুব সহজে অঙ্কন করতে পারবা। ঠিক আছে, আমাদের অবতল দর্পণের সামনে অবস্থানগুলো জানা হলো, দেন আলো কোন পথে গেলে দর্পণের কোন পথ দিয়ে ফিরে আসে সেইটা জানা হলো, এবং এ পর্যন্ত রুলস অফ 6, এই রুলস অফ 6-এর মাধ্যমে এটা তোমার চিত্র অঙ্কন করতে সহযোগিতা করবে, এই জিনিসটাও জানা হলো। এখন আমরা চলে যাব টাইপসে। চলো 1 নম্বর টাইপস থেকে আমরা শুরু করব, বা পরপর 6টা যে টাইপস আছে, এখানে 6টা পজিশন রয়েছে, 6টা পজিশনের চিত্রগুলোই আমরা এক এক করে দেখব। বুঝতে পারছো? তাহলে এইটা মুছে ফেললাম। হ্যাঁ, দেখো টাইপস নাম্বার কত বলো? 1, টাইপস 1। ঠিক আছে, 1 নম্বর টাইপসে লক্ষ্যবস্তু কোথায় থাকে? লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় বলো? দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়? লক্ষ্যবস্তুর অবস্থান অসীমে। কোথায় বলো? অসীমে। লক্ষ্যবস্তু তুমি যদি অসীমে রাখো, তো অসীমের জন্য বিম্বটা অবশ্যই কোথায় তৈরি হবে বলো? 5-এ তৈরি হবে। তাহলে সেই জিনিসটাই আমরা এখন দেখব। আসো, এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের বাইরের পৃষ্ঠে পাড়া লাগালাম। এইটা হচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষ, এইটা প্রধান ফোকাস, এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এইটা হচ্ছে আমার মেরুবিন্দু। বুঝছো? এখন এক বস্তু তুমি রাখবা নাম্বার 1 পজিশনে, এই যে ঠিক এই জায়গাটাতে মনে করো অসীম, এই জায়গাটাতে একটা বস্তু রাখছো। ঠিক আছে না? একটা কি রাখছো? বস্তু রাখছো। এই বস্তুটা তুমি যদি এখানে রাখো, অসীমে যদি মানে বস্তুটা তুমি যদি রাখো, তাহলে এইটার চিত্রটা কেমন হবে? দেখো, এই আলোক রশ্মিগুলো আয়সা দর্পণে পড়বে, এই 2টা আলোক রশ্মি এইভাবে আসবে, আয়সা দর্পণে পড়বে, এবং এখান থেকে আয়সা মিলিত হবে ঠিক কত নম্বর পজিশনে বলো? 5 নম্বর পজিশনে, অর্থাৎ এফ যেইখানটাতে একদম ঠিক এই জায়গাটাতে মিলিত হবে। বুঝছো? এই জায়গাটাতে মিলিত হবে। ক্লিয়ার? এইটা লক্ষ্যবস্তু, এইটা হচ্ছে লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু অসীমে, লক্ষ্যবস্তুটা অনেক বড়। ঠিক আছে, অনেক বড়। এই অনেক বড়র জন্য চিত্রটা হচ্ছে দেখো এইরকম, যে লক্ষ্যবস্তু থেকে 2টা আলোক রশ্মি ঠিক এইভাবে দিবা, এইভাবে আসলে 2টা আলোক রশ্মি ফেরত আসার সময় এই জায়গাটাতে মিলিত হবে, অর্থাৎ পজিশন নাম্বার 5-এ মিলিত হবে, অর্থাৎ প্রধান ফোকাসে মিলিত হবে। তো এই চিত্রটাই একটু ব্যতিক্রম, এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। এই চিত্রটা একটু ব্যতিক্রম এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এইটা তোমাদের মনে করো যে তেমন কোনো পরীক্ষাতে আসে না, এটা তোমাদের জন্য খুব একটা যে গুরুত্বপূর্ণ তা নয়। এইটা বাদ দিয়ে বাকি যে 5টা রয়েছে ওগুলো প্রত্যেকটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা থেকেই মনে করো বোর্ডের যে পরীক্ষাগুলো প্রত্যেকটা বছরে হয়, প্রত্যেকটা বছরেই কিন্তু ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তো এইটাই ছিল নাম্বার 1 পজিশন, লক্ষ্যবস্তু। তাহলে এটার অবস্থান কোথায় হচ্ছে বলো? অবস্থান হচ্ছে, বিম্বের অবস্থান হচ্ছে কোথায়? প্রধান কোথায়? প্রধান ফোকাসে। বিম্বটা তৈরি হইলো কোথায় বলো? প্রধান ফোকাসে। বিম্ব হয়েছে প্রধান ফোকাস। বুঝছো না? এবং বিম্বের আকৃতিটা অবশ্যই মাথায় রাখবো, খর্বিত হবে। কি হবে বলো? বিম্বের আকৃতিটা হবে খর্বিত। খর্বিত মানে কি? লক্ষ্যবস্তু যত বড় তার থেকে বিম্বটা কি হবে? ছোট হবে, খর্বিত হবে। এবং প্রকৃতিটা কেমন হবে? প্রকৃতিটা হবে বাস্তব। কি বিম্ব হবে বলো? প্রকৃতিটা হবে বাস্তব ও উল্টো। বাস্তব ও উল্টো। এই হচ্ছে বিম্বের অবস্থান, বিম্বের আকৃতি এবং বিম্বের প্রকৃতি টাইপ নাম্বার 1-এর জন্য, অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান যখন অসীমে। এইটা হচ্ছে তার চিত্র। বুঝছো না? এটা হচ্ছে টাইপ নাম্বার 1। ঠিক আছে, দেখা তোমরা চিত্র যেভাবে অঙ্কন করছো সেভাবেও তোমরা ব্যাখ্যাটা করছো। ঠিক আছে, আচ্ছা এইবার আসো টাইপ নাম্বার 2-এ। আমরা এবার টাইপ 2 দেখব। টাইপ 2, বুঝছো? টাইপ 2
টাইপ 2 এর জন্য যেটা পাবো আমরা, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় বলো তো? এখন কি অসীমে? না, এখন হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার যে কেন্দ্র আছে, বক্রতার কেন্দ্রের কোথায় বলো? বক্রতার কেন্দ্রের বাইরে লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ সি এর বাইরে। বুঝছো না? তো আচ্ছা, আসো আমরা চিত্রটাকে দেখি। এইটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের এইটা আমার প্রধান ফোকাস, এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তুমি লক্ষ্যবস্তু রাখবা কোথায়? এই যে বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক এই জায়গাটাতে। আচ্ছা, ভালো কথা, বক্রতার কেন্দ্রের বাইরে তুমি লক্ষ্যবস্তুকে রাখছো। এখন আলো দেওয়ার পালা, লক্ষ্যবস্তু থেকে আলোটা দর্পণে যাওয়ার পালা। তা তুমি প্রথমত একটা আলো দিবা, সেটা তোমার প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তোমার আমি তোমার আসলাম একটু সমান্তরালে গিয়ে দর্পণে পড়ে, তাহলে সেই আলোটা যখন ফেরত আসে সেইটা প্রধান ফোকাস দিয়েই ফিরে আসে। বুঝছো? প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে ফিরে আসে। বুঝছো না? এবং আরেকটা আলো তুমি এখানে দিবা প্রধান ফোকাস দিয়ে। তুমি যখন প্রধান ফোকাস দিয়ে আলোটা দিবা, তখন মাথায় রাখবা প্রধান ফোকাস দিয়ে আলোটা গেলে প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু ফিরে আসবে। বুঝছো? আচ্ছা, তুমি দেখো প্রধান ফোকাস দিয়ে যখন আলোটা তুমি দিবা, এইটা তখন ফিরে আসবে কই দিয়ে? আচ্ছা, চিত্রটা আমার একটু বাঁকা হয়ে গেল। হ্যাঁ, এটা আচ্ছা একটু মুছে ফেলি। এটা তো মিলার কথা কোথায় বলো তো? চারে মেলার কথা না? এটা চারে মেলার কথা। শোনো, এই জায়গাটাতে চিত্রটা তখনই তোমার একদম পারফেক্টলি হবে যতক্ষণ না তুমি মানে যখন তুমি এই দর্পণটাকে মাপগুলো ঠিকঠাক মতো নিয়ে অঙ্কন করবা। অর্থাৎ সি থেকে এফ যত বড় হবে, এফ থেকে পিটাও কিন্তু তত বড়ই করে তোমার অঙ্কন করতে হবে। এবং এই মেরু বিন্দুটা কিন্তু প্রতিফলক পৃষ্ঠের একদম মধ্যবিন্দু হতে হবে। মেরু বিন্দুটা প্রতিফলক পৃষ্ঠের একদম মধ্যবিন্দু। এটা তো মেরু, তাই না? এফ থেকে পি যত বড়, এই সি থেকে এফও কিন্তু ঠিক তত বড়ই হবে। বুঝছো কথা? তাহলে তাই যদি হয়, তাহলে এই আলোটা ঠিক এইভাবে যাবে, তাহলে আলোটা যদি এইভাবে যায়, তো এরে তুমি এবার ফেরত দিয়ে দাও। এরে যখন তুমি ফেরত দিবা, স্কেল ধরে যদি আমি ফেরত দিই, তাহলে দেখো এই আলোটা প্রধান অক্ষের সমান্তরালেই যদি যায়, তুমি ফেরত দিয়ে দাও, তাহলে এটা কোন দিক দিয়ে ফিরে আসে আর কি? দেখো এই আলোটা কিন্তু ঠিক এই বরাবর ফিরে আসবে। বুঝছো? এই যে এই বরাবর ফিরে আসবে। এই বরাবর ফিরে আসলে দেখো তো মিলিত হয়েছে কোথায়? ঠিক এই পয়েন্টে না? এই পয়েন্টটাতে মিলিত হয়েছে। এই যে এই পয়েন্টে 4 নাম্বার পজিশন। অর্থাৎ 4 নাম্বার পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের কোথায় বলো? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। তো দুইয়ে যখন লক্ষ্যবস্তু তুমি রাখবা, স্বাভাবিকভাবেই তোমার বিম্ব প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, অর্থাৎ 4 নম্বর পজিশনে তৈরি হবে। এইটাই হচ্ছে টাইপ 2, লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে তখনকার চিত্র এইটা। এখন তুমি বিম্বের ব্যাখ্যা যখন দিবা, বিম্বের ব্যাখ্যাটাতে আসো। বিম্বের ব্যাখ্যাটা কি দিবা? বিম্বের অবস্থানটা কোথায় হইল? দেখো, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে হয় নাই, মাঝে। তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম যে সি ও এফ এর কোথায়? সি ও এফ এর মাঝে হইল। ভালো কথা। আকৃতিটা কি হয়েছে তুমি বলো? লক্ষ্যবস্তু যত বড়, বিম্ব কিন্তু তার চাইতে কি ছোট হয়েছে? ছোট হয়েছে না? তাহলে লক্ষ্যবস্তু চাইতে যদি বিম্ব ছোট হয়, আমরা মাথায় রাখবো এটারে খর্বিত বলবো। আমরা কি বলবো বলো? লক্ষ্যবস্তু চাইতে যদি বিম্ব ছোট হয়, তাহলে বলবো বিম্বের আকৃতি হচ্ছে খর্বিত। খর্বিত মানেই হচ্ছে ছোট। এবং বিম্বটা কি, প্রকৃতিটা কি? বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব? অবশ্যই বিম্বটা হচ্ছে বাস্তব বিম্ব। কি বিম্ব বলো? বিম্বটা হচ্ছে বাস্তব ও উল্টো। বুঝছো না বুঝো নাই? বাস্তব ও উল্টো, এই হচ্ছে বিম্বের ব্যাখ্যা। এখন এটার বর্ণনাটা তুমি কিভাবে দিবা? এটার বর্ণনাটা তোমার মুখস্থ করতে গেলে তোমাদের কাছে অনেক কঠিন হবে। তোমরা যেইভাবে ঠিক দর্পণটারে অঙ্কন করছো, যেইভাবে রশ্মিচিত্র মানে চিত্র রশ্মিগুলো দিছ, ঠিক সেইভাবেই বর্ণনা করে দিবা যে এটা একটা মনে করো এম ড্যাশ অবতল দর্পণ, যার পি মেরুবিন্দু এবং এফ হচ্ছে প্রধান ফোকাস, সি হচ্ছে তার কি বক্রতার কেন্দ্র। লক্ষ্যবস্তু রাখা আছে কোথায়? বক্রতার কেন্দ্রের বাইরে। তো একটা আলোকরশ্মি
প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে প্রধান ফোকাস দিয়ে ফিরে এসেছে এবং আরেকটা আলোকরশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে এসেছে। দুইটা আলোকরশ্মি মিলিত হয়েছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, কাজেই বিম্বটা তৈরি হবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। এই যে বিষয়গুলো এইভাবে তুমি বাংলাতে 5-6টা লাইন লিখে দিবা, এই চিত্রটা সুন্দর করে আঁকাই দিবা এবং এই 3টা জিনিস নিচে সব শেষে বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি দিয়ে দিবা, দিলেই তোমার কাজ কিন্তু কমপ্লিট। তারপরেও তোমাদের কাছে যদি এই ব্যাখ্যাটা যদি কঠিন বলে মনে হয় তাহলে টেস্ট পেপারের যে সলভিংগুলো সেগুলো ফলো করবা, ওখানে সুন্দর মতো ব্যাখ্যাগুলো দিয়ে দেওয়া আছে। মুখস্থ করার দরকার নাই, জাস্ট তুমি একটু ধারণা নিবা, ধারণা নিলেই তুমি এইগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। এটা ছিল টাইপ 2 লক্ষ্যবস্তুর অবস্থান বক্রতার কেন্দ্রের বাইরে, ঠিক আছে? এইটা ছিল এইটা ঠিক আছে। তো লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকে, বিম্বটা কিন্তু বক্রতার কেন্দ্রেই তৈরি হয়। এই চিত্রটা কিন্তু অনেক স্টুডেন্ট আছে যাদের মেলে না, যারা মিলাইতে পারো না তারা একটু বলি তাদের ক্ষেত্রে দর্পণটাকে সঠিকভাবে সূক্ষ্মভাবে আঁকানোর চেষ্টা করবা। দর্পণের মেরুটা ঠিকঠাক মতো মানে বিন্দুতে বসাবা, একদম প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুতে। প্রধান ফোকাসটা যে জায়গাতে বসাবা, অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর যে দূরত্বটা হবে ওই দূরত্বটার সমানই হচ্ছে প্রধান ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব হবে। তাই যদি হয় তাহলে তুমি চিত্রটা দেখবা, তোমার মিলাইতে হবে না, একদম কাটাই চিত্র অটোমেটিক্যালি মিলে গেছে, বুঝছো? তাহলে আসো আমরা এবার লক্ষ্যবস্তুকে কোথায় রাখবো বলো? এইবার আমরা লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রেই রাখবো। এইটা আমার একটা অবতল দর্পণ, অবতল দর্পণের এইটা হচ্ছে আমার প্রধান কি অক্ষ, এইটা প্রধান ফোকাস, এইটা হচ্ছে সি অর্থাৎ বক্রতার কেন্দ্র। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এইটা তো পি, এই এফ থেকে পি যত বড় তুমি মাপ নিয়ে আঁকাবা, এফ থেকে পি যত বড় এই সি থেকে এফটাও কিন্তু ঠিক তত বড়ই হতে হবে, না হলে কিন্তু চিত্র, ঠিক আছে? আমি তো হাত দিয়ে আঁকাচ্ছি, কিন্তু তোমরা যখন আঁকাবা তোমাদের কাছে স্কেল থাকবে, তোমাদের কাছে রুল কম্পাস, কাটা কম্পাস থাকবে, ওগুলো দিয়ে সুন্দর মতো করে কাটা কম্পাস দিয়ে এই মাপটা নিবা, এই মাপটা নিয়ে এই মাপটা নিবা, সমান সমান হচ্ছে কিনা এবং এই মেরুবিন্দুটা প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু হচ্ছে কিনা এগুলো একটু লক্ষ্য করে চিত্রটা অঙ্কন করবা, বুঝছো? তাহলে এইবার আসো, এইটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু, ঠিক আছে? লক্ষ্যবস্তু, তাহলে এইটা যদি লক্ষ্যবস্তু হয় তাহলে লক্ষ্যবস্তুর আলো এবার দেওয়ার পালা। আলো তুমি আলো দিবা যেইটা কিনা প্রধান অক্ষের সমান্তরালে আলোটা যায়, এই যে প্রধান অক্ষের সমান্তরালে গেল, এটা দেখবা। আমার দেখো এই মাথাটা কিন্তু একটু নিচে নেমে গেছে, বুঝছো? এই নিচে নামা যাবে না, ঠিক আছে না? এইটা নিচে নামা যাবে না, এইখানে আবার উপরে উঠে গেল। এইটা তুমি চিত্রকে যত সুন্দরভাবে অঙ্কন করবা চিত্র তত ভালো দেখাবে। তাহলে এই পথে আলোটা গেলে আমরা জানি এই আলোটা কিন্তু ব্যাক করার রাস্তা কোন দিকে বলো? এই আলোটা যখন ব্যাক করবে, ব্যাক করার রাস্তা হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস রাস্তাটা কোথায় বলো তো? প্রধান ফোকাস। প্রধান ফোকাস দিয়ে আলোটা ব্যাক করবে। আচ্ছা, আরও আরেকটা দিতে হবে, সেই আলোটা কোন দিক দিয়ে দিবা? দেখো বক্রতার কেন্দ্র দিয়ে দেওয়ার কোনো সুযোগই নাই, কারণ বক্রতার কেন্দ্রের ওপরেই তুমি লক্ষ্যবস্তুটা রাখছো। তাহলে সেই ক্ষেত্রে এইবার আলো যাবে কোন দিক দিয়ে বলো? এইবার আলো তোমার দিবা প্রধান ফোকাস দিয়ে। তাহলে তুমি যদি প্রধান ফোকাস দিয়ে আলোটা দাও তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, এবং প্রধান অক্ষের সমান্তরালে গেলে এইটারে নিয়ে এসে মিলাই দিবা সুন্দর করে। দেখো এটা মিলে যাবে, এটা ফিরে আসবে এবার কোন পথে বলো তো? প্রধান অক্ষের সমান্তরালে ফিরবে না? তাহলে এটা যদি প্রধান অক্ষের সমান্তরালে ফিরে তাহলে দেখো ঠিক এইভাবে কিন্তু মিলে যাবে, বুঝতে পারছো? দেখো প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু ফেরত দিয়ে দিলাম, এইভাবে কিন্তু ফিরে আসবে। তাহলে এই যে মিলিত হইল কোথায় দুইটা আলোকরশ্মি, এটা তো সি, মিলিত হইল ঠিক এই পয়েন্টটাতে, ঠিক আছে না? ঠিক এই পয়েন্টটাতে, এই জায়গাটাই হচ্ছে আমার 3-এর জন্য চিত্র। এটাই হচ্ছে চিত্র। টাইপটা দিতে আমি ভুলে গেছি, এখানে টাইপ 2 না, এটা টাইপ 3। টাইপ কত এটা বলো? এটা টাইপ 3, অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান হবে বক্রতার কেন্দ্রেই, ঠিক আছে? তাহলে কেন্দ্রেই যদি হয় তার জন্য চিত্র এইরকম। প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে আসবে, প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে আসবে, এবং দুইটা আলোকরশ্মি মিলিত হবে বক্রতার কেন্দ্রেই, কাজেই বিম্বটা তৈরি হবে কিন্তু বক্রতার কেন্দ্রেই। এইবার
এই যে চিত্র আঁকাইছো, চিত্রের ওপর ভিত্তি করে তুমি ব্যাখ্যাটা দিবা তোমার মতো করে, যেভাবে আঁকাইছো সেইভাবে ব্যাখ্যাটা দিবা। হ্যাঁ, অবস্থানের কথা কি? অবস্থান কোথায়? অবস্থান তো বক্রতার কেন্দ্রেই। অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রেই বিম্ব তৈরি হয়েছে, তাই না? বক্রতার কেন্দ্রে। আকৃতি কি? আকৃতিটা কি? আকৃতিটা এখানে ছোটও না বড়ও না, দেখো সমান দৈর্ঘ্যের বিম্ব হয়েছে, এটাও যত বড় এটাও তত বড়, তাহলে এইখানে আকৃতিটা হবে কি? সমান। ঠিক আছে, সমান। এবং প্রকৃতি কি হবে? প্রকৃতি অবশ্যই বাস্তব হবে, বাস্তব ও উল্টো হবে, বাস্তব ও উল্টো। এই হচ্ছে পজিশন নাম্বার 3-এর জন্য রশ্মিচিত্র। ঠিক আছে, এইটা হচ্ছে চিত্র, এইটা হচ্ছে বিম্বের ব্যাখ্যা, এবং তুমি এই চিত্রটা শুরুতে দিবা, মাঝখানে এই চিত্রের ব্যাখ্যাটা দিবা, দেন চিত্রের ব্যাখ্যার পরে বিম্বের ব্যাখ্যাটা এখানে দিয়ে দিবা, তাহলে তোমার কাজ শেষ। বুঝছো? এইটা পজিশন নাম্বার কত? 3-এর জন্য। এবার
চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে প্রধান অক্ষ সমান্তরালে তুমি, তাহলে সেই আলোটা ফিরে আসবে প্রধান ফোকাস দিয়ে। এবং আরেকটা আলো তুমি কি দিয়ে দিবা? আরেকটা আলো তুমি বক্রতার কেন্দ্র দিয়ে দিবা। তো বক্রতার কেন্দ্র দিয়ে আলো যে পথে দিবা, দেখো আলোটা কিন্তু সেই পথে কি করবে? ফিরে আসবে। এটা একটু বাঁকা হয়েছে, এটা এইভাবেই দিবা, ঠিক আছে? যেহেতু আমি হাতে আঁকাচ্ছি, চিত্রগুলো একটু এই সেই হতে পারে, তোমরা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? এইটাই তার রশ্মিচিত্র। হ্যাঁ, এই বিলকুল পজিশনের জন্য বস্তু কোথায় থাকে? বস্তুর লক্ষ্যবস্তুর পজিশনটা কোথায়? ছয়ের জন্য লক্ষ্যবস্তুর পজিশন হচ্ছে যে তোমার এফ ও পি এর কোথায় বলো? এফ ও পি এর মাঝে হবে, বুঝছো? এফ ও পি এর, কলমের সমস্যা, ঠিক আছে? এফ ও পি এর মাঝে হবে, লক্ষ্যবস্তুর অবস্থান হবে এফ ও পি এর মাঝে হয়। সেই ক্ষেত্রে
বিম্বের ব্যাখ্যাটা কেমন হওয়ার কথা, আমরা এটা তো পাশের ব্যাখ্যা, এগুলো মুছে ফেলি। দেখো চিত্রটা আগে অঙ্কন করি আমরা। এইটা হবে আমার একটা অবতল দর্পণ, যে দর্পণের এইটা হবে প্রধান অক্ষ, এইটা হবে প্রধান ফোকাস এবং এইটা হবে বক্রতার কেন্দ্র, এইটা হচ্ছে মেরু। 6 নম্বর পজিশন কোথায়? 6 নম্বর পজিশন এফ ও পি এর মাঝে, অর্থাৎ এইটা হচ্ছে আমার 6 নম্বর পজিশন। তুমি যদি লক্ষ্যবস্তুরে 6 নম্বর পজিশনে রাখো, বক্রতার প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে তুমি যদি রাখো, তাহলে এই আলোটা বস্তুটা থেকে আলো দেখো কিভাবে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলো যাবে, ক্লিয়ার? এটা ফেরত আসবে কোন পথে? এটা ফেরত আসবে প্রধান ফোকাস বরাবর। আসলো আরেকটা আলো এইখানে বক্রতার কেন্দ্র বরাবর যাবে এবং বক্রতার কেন্দ্র বরাবরই কি হবে বলো, আচ্ছা এটা বাঁকা হয়ে গেল, বক্রতার কেন্দ্র বরাবরই কিন্তু আলোটা ফিরে আসবে। যদিও বক্রতার কেন্দ্র বরাবর আসছে না, যেহেতু আমি হাত দিয়ে আঁকাচ্ছি, তোমরা স্কেল দিয়ে এটার সুন্দর মতো টেনে দিবা, ঠিক আছে? আঁকা বাঁকা হয়েছে চিত্রগুলো এইরকম। দেখো এই দুইটা আলোক রশ্মি সামনের দিকে কিন্তু কখনোই মিলবে না, মিলবে? কারণ দেখো এরা যত সামনের দিকে যাবে এদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু তত বাড়বে, এরা কিন্তু সমান্তরালে যাচ্ছে না সামনের দিকে, বুঝছো? সমান্তরালে যাচ্ছে না। দেখো যত যাবে তত মধ্যবর্তী দূরত্ব বাড়বে, তার কাছেই এদের পক্ষে সামনের দিকে মেলা কখনোই সম্ভব নয়। তার মানে 6 নম্বর পজিশনে যখন তুমি লক্ষ্যবস্তু রাখো তখন তার বিম্ব কিন্তু সামনে তৈরি হবে না। 6 নম্বর পজিশনে বিম্বটা তৈরি হবে কোথায়? দর্পণের বাইরে। এইটার ক্ষেত্রে এইটাকে আমি একটু বিবর্তিত করলাম, কারণ এটার বিম্বটা তৈরি হবে দর্পণের পেছনে। এই আলোকরশ্মিগুলোকে এই বরাবর পেছনের দিকে বর্ধিত করবা, এটারে এই বরাবর পেছনের দিকে বর্ধিত করবা, তার দেখবা দুইটা আলোকরশ্মি ঠিক এইখানে মিলিত হয়ে গেছে, বুঝছো? এখানে আরেকটা কথা তোমাদেরকে বলি, দেখো চিত্রগুলো কিন্তু আমার খারাপ হচ্ছে। এই যে রশ্মিটা দেখছো এটা একদম স্ট্রেট সোজা হবে, একদম স্ট্রেট সোজা, একদম স্ট্রেট সোজা। এটাও দেখো স্ট্রেট সোজা হবে, কিন্তু আমি হাতে আঁকাচ্ছি যার জন্য চিত্রগুলো দেখতে একটু খারাপ লাগছে। আমি এটাকে একটু যদি আচ্ছা এইরকম করে দিলাম, তারপরেও বাঁকা বোঝা যাচ্ছে। তোমরা যখন স্কেল দিয়ে আঁকাবা তখন সুন্দর করে আঁকানোর প্র্যাকটিস করবা। এটা প্র্যাকটিসের ওপরে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার জন্য চিত্র আঁকানোটা তত সহজ হবে। এটা সহজ বিষয়, কঠিন নয়। সেক্ষেত্রে বিম্বটার ব্যাখ্যা কীভাবে দিতে পারি আমরা? তাহলে বিম্বটার ব্যাখ্যা হচ্ছে দর্পণের কোথায়? পেছনে বা বাইরে। হ্যাঁ, আকৃতিটা কি দেখো, লক্ষ্যবস্তুর চাইতে বড় হয়েছে না? তাহলে আকৃতিটা নিশ্চিতভাবে বলতে পারি যে কি, বিবর্ধিত। এবং প্রকৃতিটা কি? প্রকৃতিটা অবশ্যই অবাস্তব ও কি সোজা, বুঝছো না? অবাস্তব কি? অবাস্তব সোজা। কেন অবাস্তব? কারণ প্রকৃতভাবে হয়নি তো, মিলেছে। এই পাশে তো আলো আসারই কথা না, কিন্তু মনে হচ্ছে আলো ওইখান থেকে আসছে, কিন্তু মনে হবে যে আলোটা ওই জায়গাটা থেকে, কারণ ওই পাশে তুমি তারা লাগাই দিচ্ছ, ওই জায়গাটা থেকে। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে বিম্বটা দর্পণের পেছনে হয়েছে, রিজন বিম্বটা অবাস্তব। আরেকটা রিজন হচ্ছে অবাস্তব বিম্বের বৈশিষ্ট্য, অবাস্তব বিম্ব সোজা হয়, লক্ষ্যবস্তু যেরো লক্ষ্য বিম্বটা অর্থাৎ অবাস্তব এই জায়গা থেকেই এই যেকোনো একটা হয়তো দিয়ে দিচ্ছে, অথবা উত্তল দর্পণের চিত্র একটা, ওইটাই তোমার আঁকাইতে বলছে বা ওইটার ব্যাখ্যাই তোমার দিতে বলছে। এটা তো আমরা অবতল দর্পণের চিত্র অঙ্কন নিয়ে কথা বললাম। এখন আমরা কথা বলবো উত্তল দর্পণ নিয়ে। অবতল দর্পণের সামনে যেমন 6টা পজিশন ছিল, উত্তল দর্পণের সামনে কিন্তু সেই রকম পজিশন নাই। উত্তল দর্পণের বস্তুটারে তুমি যে কোনো জায়গাতে রাখতে পারো, সেটার জন্য নির্দিষ্ট কোনো পজিশন নাই। এই জন্য উত্তল দর্পণের চিত্র কিন্তু একটাই,
একটাই। উত্তল দর্পণের চিত্র কয়টা বলো? উত্তল দর্পণের চিত্র কিন্তু একটাই। এবার আমরা উত্তল দর্পণের রশ্মিচিত্র কিভাবে অঙ্কন করে তার বিম্বের ব্যাখ্যাটা কিভাবে দিতে হয় এইবার আমরা সেইটা দেখব। আমি আবারও বলছি, উত্তল দর্পণের চিত্র একটাই, এটার কোনো ধরন নাই, কোনো টাইপস নেই। দেখো একটাই চিত্র আমরা কিভাবে অঙ্কন করতে পারি। আসো, এই যে এইটা মনে করো একটা উত্তল দর্পণ হিসাবে এইটাই কাজ করছে। এটার পাড়া লাগানো থাকবে কোন পাশে বলো? উত্তল দর্পণের পাড়াটা লাগানো থাকবে ভেতরের পৃষ্ঠে, বুঝছো তো? এবং এটার যে প্রধান অক্ষ সেইটা একটু এই দিকেও কী করব, বর্ধিত করব। এটা এফ এবং এইটা সি। তোমরা জানো উত্তল দর্পণের যে ফোকাস দূরত্ব এটা কিন্তু নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়? কারণ এই ফোকাস দূরত্বটা কিন্তু দর্পণের পেছনে, দর্পণের সামনের পার্শ্বটা তো এইটা। লক্ষ্যবস্তু রাখবো কোন পাশে? এই পাশে। তুমি বিম্ব দেখতে পাবা কোন পাশে? এই পাশে দেখতে পাবা, ঠিক আছে? তোমার চেহারা দেখা যাবে এই পাশে, লক্ষ্যবস্তু রাখবা এই পাশে, চেহারাটা দেখা যাবে এই যে এইটাই হচ্ছে সেইটা, এই পাশেই আমরা দেখতে পাবো। কিন্তু তো বিম্বগুলো তৈরি হবে ঠিক দর্পণের পেছন পাশে, বুঝছো? এই জন্য প্রকৃতভাবে মিলিত হয় না বা প্রকৃতভাবে বিম্বগুলো তৈরি হয় না। এই জন্য উত্তল দর্পণের যে ফোকাস দূরত্বটা এইটা হচ্ছে নেগেটিভ হয়। তাহলে আসো, এটার জন্য দেখো কোনো রুলস নাই। তুমি এই লক্ষ্যবস্তুটা এইদিকেও রাখতে পারো, এদিকেও রাখতে পারো, এখানেও রাখতে পারো। তো এইখানে তুমি একটা লক্ষ্যবস্তু রাখছো, তো এখানে যে লক্ষ্যবস্তু রাখছো একটাই চিত্র। দেখো প্রত্যেকটা চিত্র এমনই হবে, একটাই চিত্র। তাহলে এইখানে যে লক্ষ্যবস্তুটা রাখছো সেই লক্ষ্যবস্তু থেকে প্রথমত একটা আলো আসবে। সেটা কিভাবে আসবে? প্রধান অক্ষের কিভাবে? প্রধান অক্ষের সমান্তরালে আলোটা আসবে, বুঝছো? কিভাবে আসবে? প্রধান অক্ষের সমান্তরালে। এই যে আসলো, তো এই আলোটা এমনভাবে ফিরে যাবে মনে হবে যে আলোটা কোথা থেকে গেল? প্রধান ফোকাস থেকে আলোটা ফিরে গেল, ঠিক আছে? কোথা থেকে গেল? মনে হবে প্রধান ফোকাস থেকে আলোটা ফিরে গেল। এইরকম আসলো প্রধান অক্ষের সমান্তরালে, দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে এমনভাবে ফিরে গেল যেন মনে হচ্ছে কই থেকে গেল? প্রধান ফোকাস থেকে আলোটা ফিরে গেল। একটা রশ্মি চিত্র, মানে একটা রশ্মি গেল, আরেকটা রশ্মি যেইটা, এইটা দেখো কোন বরাবর আসবে? এইটা ঠিক এই বরাবর আসবে, যেইটা কি বক্রতার কেন্দ্র দিয়ে গেলে আমরা জানি বক্রতার কেন্দ্র দিয়ে আলোটা কি হয়? আলোটা ফিরে আসে, তাই না? যেই পথে গেল সেই পথে ফিরে আসবে। এবং এই যে আলোক রশ্মি দুটা মিলিত হয়েছে কোথায়? ঠিক এই পয়েন্টটাতে। এই পয়েন্টটাতে কিন্তু উত্তল দর্পণের বিম্বটা তৈরি হবে। বিম্বের অবস্থান হচ্ছে প্রধান ফোকাস ও মেরু এর মাঝে। বিম্বের আকৃতি অলওয়েজ কি হবে বলো? খর্বিত হবে। বিম্বের প্রকৃতিটা কি হবে? অবাস্তব হবে এবং তার পাশাপাশি সোজা হবে, বুঝছো না? অবাস্তব, তার পাশাপাশি কি? সোজা। একটাই চিত্র, একটাই চিত্র, এটাই বিম্বের ব্যাখ্যা। সবসময় প্রধান ফোকাস মেরুর মাঝে বিম্বটা হবে, সবসময় খর্বিত। লক্ষ্যবস্তু যত বড়ই নাও না কেন বিম্ব সবসময় তার চাইতে ছোট হবে, খর্বিত হবে এবং প্রকৃতিটা সব সময়ের জন্য অবাস্তব হবে। কেননা এই উত্তল দর্পণে বাস্তব বিম্ব কি নয়? সম্ভব নয়। এইটা একটা কথা মাথায় রাখবো, ঠিক আছে? বাস্তব বিম্ব সম্ভব নয়, সব সময়ের জন্য যে বিম্বটা হবে এটা অবাস্তব হবে এবং সোজা হবে, বুঝছো? আরেকটা কথা যেইটা, এই উত্তল দর্পণ নিরাপদ ড্রাইভিংয়ের জন্য কি হয়? নিরাপদ ড্রাইভিংয়ে গুরুত্বপূর্ণ কি করে? ভূমিকা পালন করে, বুঝছো? নিরাপদ ড্রাইভিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে? পালন করে। কারণ এই জন্য বিম্বের অবস্থান ভালোভাবে উপলব্ধি করতে, ঠিক আছে? বুঝতে গাড়ির পেছনে থাকা অনেক বড় বড় বিষয়গুলোকে, বস্তুগুলোরে ছোট ছোট আয়নার মধ্যে, উত্তল আয়নার মধ্যে ছোট ছোট আকারে দেখা যায়। অর্থাৎ উত্তল দর্পণের একটা বৈশিষ্ট্য হচ্ছে উত্তল দর্পণ অনেক বড় জিনিসকে কি করে দেখায়? ছোট করে দেখায়। এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একটাই চিত্র, উত্তল দর্পণের চিত্র একটাই, বুঝছো? কি করছি? প্রধান অক্ষের সমান্তরাল আলো দিলে এমনভাবে ফিরে গেল মনে হলো আলোটা প্রধান ফোকাস দিয়ে গেল। আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে গেলে বক্রতার কেন্দ্র দিয়ে কি আসলো? ফিরে আসলো। এই যে এখানে দেখাই দিবা, এই পথে গেলে এই পথেই আলোটা ব্যাক করবে, বুঝছো? দেন এই দুইটা আলোক রশ্মি মিলিত হবে ঠিক প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, হ্যাঁ? কাজেই বিম্বটা কিন্তু সেই জায়গাটাতেই তৈরি হবে। এবং আরেকটা কথা, উত্তল দর্পণের এই যে ফোকাস দূরত্বটা এটা কিন্তু নেগেটিভ হবে। এটা অঙ্ক করার জন্য আমাদের কাজে লাগে। অঙ্কে যখন উত্তল দর্পণ নিয়ে কোনো ম্যাথ দেয় তখন উত্তল দর্পণের ফোকাস দূরত্বটাকে অঙ্কের মধ্যে